আমি আমার চেক ইন অবস্থায় কয়জন কাস্টমার আছে এইটা দেখার জন্য আমি ফন্ডেক্স থেকে রুম রিজার্ভেশন থেকে চেক ইন ক্লিক করব। চেক ইন ক্লিক করলে আমার এখানে কয়জন কাস্টমার চেক ইন অবস্থায় আছে সেটা দেখা যাবে এবং আমি এটাকে এডিট করতে পারি। আমি এখান থেকে চেক আউটও করতে পারি, প্রিন্ট প্রিন্ট করতে পারি। এখানে আমি ভিউ করে দেখতে পারি ডিটেলসটা। আমি এখানে প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে আমার প্রভিশনাল বিল এবং আমি এখান থেকে রিফান্ডও করতে পারি এবং ক্যান্সেলও করতে পারি। এখান থেকে আমি ডিরেক্ট চেক ইন ক্লিক করে আমি এখান থেকে নতুন একটা কাস্টমারকে কিংবা আমাদের ওল্ড কাস্টমারকে এখান থেকে আমি বুকিং চেক ইন করতে পারি। আমার কতগুলো কাস্টমার চেক আউট করেছে আমি তা দেখার জন্য ফন্ডেক্স থেকে রুম রিজার্ভেশনের থেকে চেক আউট লিস্টে যেয়ে আমি দেখতে পাবো যে আমার কতজন কাস্টমার চেক আউট করেছে। যেহেতু আমার এখানে একটা কাস্টমার চেক আউট করা, সেহেতু একটা কাস্টমারেরই আমার ইনফরমেশন দেখাচ্ছে। এখানে আমার প্রিন্ট অপশন আছে, আমি এটাকে আবার প্রিন্ট দিতে পারি এখান থেকে। এবং আমার এখান থেকে আমি ডিরেক্ট চেক ইনের বাটন আছে, আমি এখান থেকে আবার ক্লিক করে আমি ডিরেক্ট চেক ইন করতে পারি। রুম স্ট্যাটাস দেখার জন্য আমরা ফন্ডেক্স থেকে রুম রিজার্ভেশন থেকে রুম স্ট্যাটাসের ভেতরে যে আমরা দেখতে পারি এখানে আমার কয়টা রুম অ্যাভেলেবেল আছে, চেক ইন অবস্থায় আছে কিংবা স্টে ওভার হিসেবে আছে কিংবা ডাটি হিসেবে আছে। এখানে এসে আমরা দেখতে পাই যে আমার কোন রুম কি অবস্থায় আছে। প্রাইস লিস্ট এখানে আমরা ফন্ডেক্স থেকে রুম রিজার্ভেশন থেকে প্রাইস লিস্ট অ্যাড নাও ক্লিক করে এখানে অফারের আমরা এখানে স্পেসিফিকভাবে আমি যদি এখানে দিই ঈদ অফার, তো ঈদের জন্য আমি এখানে সিঙ্গেল রুমের জন্য আমার বুকিং টাইপ যদি কর্পোরেট হয় তাহলে আমার অ্যামাউন্ট টাইপ হবে অ্যামাউন্ট দিলাম, রেট দিলাম 1000, স্টার্ট হবে আজকের থেকে 29 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে আমার মিনিমাম একদিন থাকতে হবে, ম্যাক্সিমাম 5 দিন। এখানে আমি অ্যাডিশন করব, তার টাকাটা আমি কমাতেও পারি বাড়াতেও পারি। এখানে আমি যেহেতু ঈদের জন্য সেহেতু আমি হচ্ছে এখানে ডিডাকশন করব এবং অ্যাক্টিভ রাখছি। আমি এখানে উইকেন্ডে ইয়েস করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এখন আমার এই সিঙ্গেল রুমের জন্য আমার কর্পোরেট যদি বুকিং টাইপ হয় তাহলে আমার অ্যামাউন্টের সাথে এটা হচ্ছে আমার ডিডাকশন হবে 1000 টাকা এবং যদি এই মিনিমাম একদিনের থেকে 5 দিনের ভেতরে হয়। আমরা এখন একটা কাস্টমার যখন চেক আউট করবে সেই সময় যদি তাকে ডিসকাউন্ট দেওয়া হয় সেই ডিসকাউন্টটা থেকে অ্যাপ্রুভাল হবে সেটা আমরা দেখব। তো আমি ফন্ডেক্সে যাচ্ছি। ফন্ডেক্সে যাওয়ার পরে আমি এই কাস্টমারটাকে আমি হচ্ছে চেক আউট করবো। এখন আমি চেক আউটে যাচ্ছি।
চেকআউটে যাওয়ার পরে এখানে আমি ডিসকাউন্ট আছে, আমি এখানে ডিসকাউন্ট দিচ্ছি। আমার যেহেতু টাকা হচ্ছে 200, আমি এখানে 50 টাকা দিচ্ছি ডিসকাউন্ট। আমি এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আমার এখন আমি অ্যাপ্রুভালে যাব, ডিসকাউন্ট অ্যাপ্রুভালে। যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই যে 50 টাকার ডিসকাউন্ট হিসেবে আসছে, যে আমাকে অ্যাপ্রুভাল এখান থেকে করতে হবে। আমি এডিটে গেলাম, যাওয়ার পরে এখানে পেন্ডিং থেকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন আমার 50 টাকা আমি এখানে রিমার্কে একটা সংখ্যা দিয়ে দিলাম, দেন আমি আপডেট করে দিচ্ছি। এখন আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এখন ফন্টেক্সে যে আমি দেখবো আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমার চেকআউট, হ্যাঁ আমার ঠিকভাবে কাজ করছে, এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার হচ্ছে 150 টাকা পেমেন্ট করতে হবে। অকুপেন্সি ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি ফন্ডিক্স থেকে রুম রিজার্ভেশন, দেন অকুপেন্সি ডিসকাউন্টে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমি অ্যাড নিউ যাওয়ার পরে আমি এখানে কাপড় রুমের পরে এখানে আমি অ্যামাউন্ট দিলাম। তারপরে এখানে আমি রেটটা দিব। আমার যদি 80%-এর উপরে অকুপেন্সি থাকে, মানে রুম বুক থাকে, তাহলে আমি এরপরে যে আমার বুকিংগুলো কিংবা চেকিংগুলো হবে, সেখানে আমার এই কাপড় রুমের পরে আমার এই অ্যামাউন্ট ছাড় থাকবে, ডিসকাউন্ট থাকবে। দেন আমি অ্যাক্টিভ ইউজ করে দিলাম এবং অ্যাড বাটন ক্লিক করলাম, দেন আমার এটা অ্যাড হয়ে গেছে।